শেখ হাসিনা সরকারের আমলে ঘটা বৈষম্যগুলো এখন একের পর এক সামনে আসছে। বিসিএস এর মতো তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাননি এক তরুণ। তার অপরাধ, তিনি ছিলেন কোরআনের হাফেজ। সম্প্রতি বিসিএস পাশ করেও নেগেটিভ পুলিশ রিপোর্টের জন্য বাদ পড়া 259 জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত 17 বছরে এই ব্যক্তিরা বিসিএস ভাইভায় উত্তীর্ণ হয়েও কেবল রাজনৈতিক বিবেচনায় চাকরি বঞ্চিত হয়েছেন। তাদেরই একজন 38তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকারী বিল মারুফ বিন বারেক। মেধাবী শিক্ষার্থী মারুফ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট থেকে পাশ করেন, কিন্তু একই সাথে তিনি ছিলেন কোরআনের হাফেজ। মারুফের মায়ের দাবি, কোরআনের হাফেজ হওয়াই কাল হয়েছে মারুফের। বিসিএসে প্রথম হয়েও তাকে বঞ্চিত হতে হয়েছে পুলিশের নেগেটিভ রিপোর্টের কারণে। মারুফের মা ফেসবুকে একটি লেখা প্রকাশ করেন, যেখানে তিনি লিখে জানান কি হয়েছিল মারুফের সাথে। তিনি লিখেন, আমার ছেলে বিল মারুফ শিশুকাল থেকেই ওর মেধা অতি ক্ষুরধার। ওকে একই সাথে হাফেজি মাদ্রাসা এবং স্কুলে পড়িয়েছি। এতে করে সে কোরআনের হাফেজ হয়েছে, পাশাপাশি বৃত্তিসহ এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ+ এবং বুয়েটে 42তম মেধাক্রমে চান্স পেয়েছে। বুয়েট থেকে কৃতিত্বের সাথে পাশ করার পর পিডিবির পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনিয়ার পদে চাকরি হয়। এটা শুনে আমি বলেছিলাম, ঠিক আছে, তুই তাহলে পিডিবিতে জয়েন কর, তার পাশাপাশি বিসিএস এর জন্য প্রস্তুতি নে। চাকরির পাশাপাশি অনেক কষ্ট করে পড়তো আমার ছেলে বিসিএস এর জন্য। মারুফের মা বলেন, আল্লাহর রহমতে আমার ছেলে তার প্রথম বিসিএস এ প্রিলিতে, রিটেনে ও ভাইবাতে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকার করে। ওর বিসিএস এর রেজাল্ট পেয়ে আমাকে ফোন করলো, মা আমি পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছি। আমি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেলেছি। ফোনের ওপারে ছেলে কাঁদে, এপারে আমি, দুই মা ছেলে প্রায় 5 মিনিট কেঁদেছি। তারপর আল্লাহর দরবারে শুকরিয়া, নফল নামাজ আদায় করে আত্মীয় স্বজনদের এই খুশির খবর জানিয়েছিলাম। কিন্তু এরপরই হাসিনা সরকারের অদ্ভুত নীতির কারণে বৈষম্যের শিকার হন মারুফ। ভেরিফিকেশনের নামে মারুফকে আটকে দেওয়া হয় চূড়ান্ত নিয়োগ গেজেট থেকে। পররাষ্ট্র ক্যাডারে 25 জন সুপারিশপ্রাপ্ত ছিল, সেখানে প্রথম হওয়া মারুফ বিন বারিক বাদ দিয়ে বাকি 24 জনকে গেজেট দেওয়া হয়। মারুফের মা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের মন্ত্রণালয়ে অনেক ধর্ণা ধরে কোনো কাজ হয়নি, কোর্টে রিট করেও কোনো ফল হয়নি। অবশেষে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সরকারের ভেরিফিকেশন নীতির জন্য বাদ পড়াদের নিয়োগ দেয়ায় একটা ঘৃণ্য বৈষম্যের অবসান হয়। অনেকেই বলেন, শেখ হাসিনা সবাইকে জামাত শিবির বানাতে ব্যস্ত থাকায় তার সামনে কোরআনের হাফেজ হওয়াই ছিল মারুফের দোষ। মারুফের সাথে যে অন্যায় হয়েছে তা মেনে নেওয়ার মতো না। শেখ হাসিনা মেধার ভিত্তিতে বিসিএসে প্রথম হওয়া কোরআনের হাফেজকে বঞ্চিত করলেও মহান আল্লাহ ঠিকই ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। কোরআনের হাফেজকে বঞ্চিত করার ফল আর হাজার হাজার মুসলিমকে জামাত শিবির ট্যাগ দিয়ে নোংরা রাজনীতি করার ফল কেমন হয়, শেখ হাসিনা হয়তো এখন হারে হারে টের পাচ্ছেন।